হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। আমি টিকটকে, ইউটিউবে, ফেসবুক পেজে মালদ্বীপ জামাল আমার ভিডিও আপডেট দেই প্রবাসী ভাইদের জন্য। ভালো মন্দ সবকিছু আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমি যেটা বলবো, মালদ্বীপের অবস্থা বর্তমানে ভয়াবহই খারাপ। যেটা দেখছি শত শত লোক আইসা মালে সিটিয়ে আইল্যান্ডে বিভিন্ন জায়গায় তলায় গেছে, পাচ্ছে না কাজ, খানা দানা সমস্ত কিছু বিশাল একটা প্রবাদ নিয়ে অনেক সমস্যার ভিতরে আছে। আমি সেক্ষেত্রে বলবো প্রবাসী ভাইয়েরা, আপনারা অবশ্য দেশে এই বিদেশের বাড়ি মালদ্বীপ আসলে বর্তমানে আসবেন না। আর আসলে জেনে শুনে আসবেন, হয়তো কোম্পানি বিষয়টা আসবেন, কিন্তু ফিরি নামে যে বিষয়টা বর্তমানে এইটাই সবচেয়ে বেশি আসতেছে। মানুষে মালদ্বীপে বিশেষ করে অনেক ধরনের দালালের চাপাবাজি শুনে ফান্দে পড়ে বাধ্যতার জন্য আসে। আমাকে অনেক মানুষে ফোন দেয় দেশে বিভিন্ন জেলা থেকে। তো আমি সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি না বলি। তারপরে তার যদি বাইবেল থাকে, আত্মীয় স্বজন থাকে, যদি কোম্পানি বিষয় কোনো যদি আসতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেরকম সমস্যাটা দেখতেছি মালদ্বীপে, অসংখ্য মানুষ খানা দানা চলা পড়া, যে একটা টাকা পয়সা লাগে সেটা নিয়ে অনেক সমস্যা। লক্ষ লক্ষ টাকা ঋণ করে দেশের বাড়িতে হয়তো বিদেশের বাড়ি পাড়ি জমায়। ওনাদের শারীরিক অবস্থা বর্তমানে খুবই খারাপ, পায় না কাজ, খানা দানা, রুম ভাড়া, এই যে একটা টাকা লাগে সেইটাও বর্তমানে কোনো ব্যবস্থা নাই। তো আমি মনে করি আমাদের দেশের অর্থ নষ্ট করে আপনারা এই প্রবাসীতে মালদ্বীপে আসবেন, আমি মনে করি দেশে একটা কিছু তারা করার চেষ্টা করেন। একটা ড্রাইভিং শিখেন, একটা এসি মিস্ত্রি শিখেন, ছোট ছোট যারা তরুণ ভাই বোনেরা লেখাপড়ার পাশাপাশি কাজ শিখেন, বা লেখাপড়া ক্লাস 10, 9 পড়ালেখা শেষ করলে কিছু কাজ শিখেন, 1 বছর সময় দেন, ভালো একটা কাজের দক্ষ নেন, আগামীতে কোনো একটা দেশে ঢুকে যাবেন। তবে আগামী দীর্ঘ 5 বছর আগামীতে সামনে আমার মনে হয় কোনো কর্মজীবী প্রবাসী মাটিতে কাজের দক্ষ ছাড়া কোনো জায়গায় আমি মনে হয় না সবল হবে। কাজের দক্ষ ছাড়া সার্টিফিকেট ছাড়া ঢুকতে পারবেন না, এমন একটা পরিস্থিতি সামনে আসবে। সেটা আমরা প্রবাসীতে থাকিয়া বসতে আছি। মালদ্বীপে অসংখ্য রিসোর্ট আছে, এই রিসোর্টগুলো অনেক রুম বয়, ইঞ্জিনিয়ার সাইড, বিভিন্ন সাইড, গার্ডেন, অনেক ক্যাটাগরি, অনেক কাজ আছে। কিন্তু সেই কাজের দক্ষ অনুযায়ী হয়তো কাজ শিখছে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করার পরে অনেকটা দক্ষ অনুযায়ী সে জায়গায় সার্টিফিকেট পাচ্ছে, সে জায়গায় একটা কাজের ওনার ভ্যালু আছে সব কিছু, কিন্তু নিজের অবস্থান কি তৈরি করতে হবে। তবে আমি সবসময় আপনাদের পথে আছি, মালদ্বীপ প্রবাসী, বিভিন্ন প্রবাসীর পক্ষে আছি, যাতে আমার একটা চ্যানেল যেহেতু আপনাদের মাঝে আছে, আমি প্রবাসী বাইরে নিয়ে আসি। আমি আপনাদের জনগণের আপনারা পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্য জনগণের উপরে নির্ভর করে একজন ইউটিউবার, একজন ফেসবুকার, একজন টিকটকার, আমি সব কিছু দিতে আছি ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবো। আর আমি বিশেষ করে মালদ্বীপ হাই কমিশনকে অনুরোধ করে বলবো অতি দ্রুত মালদ্বীপটা বন্ধ করে দিতে। এই ভিতরে যারা মালদ্বীপ প্রবাসী ভাই ব্রাদার আছেন, অবশ্য সবাই আমাদের একমত হয়ে এটা আমাদের আহ্বান করতে হবে যাতে মালদ্বীপটা বন্ধ করে দেয়। একটা কথা মনে রাখবেন, একজন পরিবারের একটা বাচ্চা কাচ্চা দেখা গেছে ফ্যামিলির সদস্য প্রধান থাকে বাপ মা। তো আমরা প্রবাসী জীবনে যেই দেশে আছে, হাই কমিশনের উপরে আমাদের দায়িত্ব, তাদের অবশ্য একটা দায়িত্বশালী ওনারা কাজ করতে হবে। সেই উদ্যোগের থেকে আমি বলবো, অবশ্য মালদ্বীপের পরিস্থিতি বিশাল ভয়াবহ খারাপ, সেই জন্য মালদ্বীপ অবশ্য আমি বন্ধ করাটাই মনে করি সবচেয়ে বেটার। যে সমস্ত দালালেরা টাকা পয়সা নিয়ে হয়রানি শিকার করতেছে, তাদের আইনের আওতায় নিয়ে অবশ্য টাকা পয়সা, গরিব নিঃস্ব যারা, যে সমস্ত মানুষ, ওনাদেরকে টাকা পয়সা বোঝা দেওয়ার জন্য। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।